আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। প্রচণ্ড গরম পড়েছে, তাই গরমের মধ্যে ভাত না খেতে ভালো না লাগে, চাল ডাল সবজি একসাথে মিক্স করে রান্না করতে পারেন। এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আসুন দেখাই, শেয়ার করছি আপনাদের সাথে। তো বসানো হয়েছে কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মসুর ডাল। এই মসুর ডালটাকে ভেজে নেব। মসুরের ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি রান্না করা চালটাকেও আমি ভেজে নেব। চালটাও ভাজা হয়ে গেছে। আমি এই রকম করে সবগুলো চাল ভেজে নেব। চুলোতে বসানো হচ্ছে কড়াইতে দেওয়া হচ্ছে তেল। দিয়ে দিচ্ছি গরম মশলা, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়া গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পানি। মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। মশলাটা কষে আসছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল ডাল। আমি এখানে মসুর ডাল দিয়েছি, আপনারা চাইলে আরও বিভিন্ন রকমের ডালও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। আলু আর মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি। যে সবজিটা সময় লাগবে সিদ্ধ হতে, সেটা কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। চাল, আলু আর মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। সম্পূর্ণ ঝোলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাক। দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়া হয়ে গেছে।
তৈরি হয়ে গেছে সবজি দিয়ে মজার এই খাবারটা। আশা করি খুবই আপনাদের ভালো লাগবে, কারণ এখানে মোটামুটি কিছু ভিন্ন রকমের সবজি দিয়েছি। একেবারে রেডি। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে খুবই মজার এই খিচুড়িটা। আশা করি বাসার সবাইকে নিয়ে এইরকম একটা মজাদার খিচুড়ি রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। সকালবেলা নাস্তা কিংবা বাসায় মেহমান আসলে কিংবা দুপুরবেলা লাঞ্চেও নিতে পারেন এইরকম একটা রেসিপি। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।